সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 99, অনুশীলনী 9, প্রশ্ন নম্বর হচ্ছে 6। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? দেখো, এখানে 40% লাভ, অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারি, 100 টাকায় লাভ হয় 40 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তখন সেটা বিক্রয় মূল্য হবে 140 টাকা। যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 40 টাকা যদি লাভ করতে হয় তখন বিক্রয় মূল্য, অর্থাৎ দেখো এখানে 40% বলা হয়েছে, অর্থাৎ এখানে কি বুঝাইছে, প্রতি শতে 40 টাকা, এটা বুঝাচ্ছে। তাহলে 100 টাকায় 40 টাকা লাভ করবে। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 40 টাকা যদি লাভ করতে চায়, তাহলে এই ক্রয় মূল্যর সাথে তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। ক্রয় মূল্যর সাথে 40 টাকা যদি যুক্ত করা হয় তখন 140 টাকা হবে। অর্থাৎ একটি পণ্য বা এই যে সবজি 100 টাকায় যদি ক্রয় করে 40% লাভে বিক্রয় করতে হলে 140 টাকা তাকে বিক্রি করতে হবে, কারণ লাভ আর ক্ষতি হলে অবশ্যই এখানে বিয়োগ। 100 টাকায় ক্রয় করলে যদি 40% ক্ষতি দিয়ে বিক্রয় করতে হয় তখন 100 টাকা থেকে 40 টাকা বিয়োগ হবে, অর্থাৎ 60 টাকায় বিক্রি করতে হবে। তখন 100 থেকে 40 টাকা বিয়োগ। যখন লাভ বলেছে তখন যোগ হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে, অর্থাৎ 40 টাকা লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য 140 টাকা হবে। এখানে দেখো এত টাকায় বিক্রয় করছে, সেই এক ঝুড়ি সবজি 6,300 টাকায় বিক্রি করেছে। এই যে এত টাকায় বিক্রয় করেছে, এখানে ক্রয় মূল্য ওই ব্যক্তিটি কৃষকের কাছ থেকে যে টাকা ক্রয় করেছে, সবজি যে টাকায় ক্রয় করেছে সেই ক্রয় মূল্য এর মধ্যে আছে, শুধুমাত্র বিক্রয় মূল্য অর্থাৎ লাভ নেই, ক্রয় মূল্য এর মধ্যে আছে। যেমন এই যে 140 টাকা ক্রয় মূল্য এবং লাভটা এর মধ্যে আছে, তদ্রূপ এখানে ক্রয় মূল্য এবং লাভটা আছে। এখন আমরা বের করব কি, ক্রয় মূল্যটা বের করব। এখানে যেহেতু দুইটি আছে, এখানেও দুইটি আছে, ক্রয় মূল্য এখানে এই টাকাটা। তাহলে 140 টাকায় এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে এত টাকা হলে, এভাবে আমরা লিখবো। তাহলে এখানে যা দেওয়া আছে সেটা আমরা যদি প্রথমে লিখে নেই সেটাই ভালো হবে। দেখো তাহলে 8 নম্বর লিখি, দেওয়া আছে বা দেয়া আছে, যে কোনো কম বেশি লিখতে পারি আমরা। দেওয়া আছে কি 40% লাভে, এখানে 40% লাভে কিসের লাভ? সবজি কিনে 40% লাভে বিক্রি করলে। তাহলে সবজি 40% লাভে বিক্রি করলে, তাহলে লিখি সবজি বিক্রয়, সবজির বিক্রয় 40% লাভে, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য 6,300 টাকা, এটা দেওয়া আছে। বের করতে হবে কি সবজির ক্রয় মূল্য, লিখি বের করতে হবে সবজির ক্রয় মূল্য। এখন আমরা কিভাবে করব দেখো, 40% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে বিক্রয় মূল্য, এখানে লিখবো এভাবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এভাবে লিখতে পারি, বা ক্রয় মূল্য প্রথমে লিখে নিতে পারি। যে কোনো একটি কথা লিখবো। 100 টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, যেহেতু 40% লাভ সুতরাং 100 টাকার সাথে এটা ক্রয় মূল্য 40 টাকা যোগ হবে এত বা 140 টাকা, এটা হলো। দেখো আমাদের বের করতে হবে কি, এখানে এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, সুতরাং আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, দেখো সবজির ক্রয় মূল্য কত, তাহলে কি বের করব? ক্রয় মূল্য বের করবো। সুতরাং এই যে বিক্রয় মূল্যটা, এটা প্রথমে লিখবো, এই ক্রয় মূল্যটা লাইনের মাথায় লিখবো। তাহলে কি লিখবো? বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য, এভাবে লিখতে পারি, বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এই 100/140 টাকা। দেখো এখানে বিক্রয় মূল্য বেশি বিদায় এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য এখানে কম, ক্রয় মূল্য কম হবে, অর্থাৎ ভাগ হলো। অতএব বিক্রয় মূল্য এখানে 1, এখানে কত? বিক্রয় মূল্য কত ছিল? 6,300 টাকা হলে ক্রয় মূল্য এই 100 সাথে 6,300 বাই এখানে 140, এখানে টাকা। এখন কি হবে? এই যে শূন্য আছে, একটি শূন্য, এখান থেকে একটি শূন্য বাদ দেই। এখন 14 দিয়ে এখানে 630, এটাকে ভাগ করব। দেখো কিভাবে ভাগ করতে হয়। আমরা দেখি
7 দিয়ে এখানে 63কে ভাগ করতে পারি কিনা, কারণ 14 সমান, দেখো 14 সমান 7 গুণ 2, 2 দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারবো। 7 দিয়ে 7 7 49, 7 নং 63 9 হবে। তাহলে দেখো এখানে আমি 7 দিয়ে ভাগ করি, এখানে 2 লিখি, 7 দিয়ে এটাকে ভাগ করি, এখানে হচ্ছে 630। তাহলে 7 নং 63 9 হলো, এখানে 0 আছে, 0 লিখে দিই, 90। এখন এই যে 2 দিয়ে এটাকে ভাগ করব 50, এই 50 এর সাথে 90 গুণ করব। 50 সাথে 90 গুণ করে লিখি, দেখো প্রথমে সংখ্যা দুটি গুণ করি, 5 নং 45, এরপর কয়টি শূন্য আছে, একটি, এখানে একটি, অর্থাৎ এখানে 2টি শূন্য আছে, এটা এত টাকা। এখানে তাহলে ক্রয় মূল্য কত হলো? 4500 টাকা। তাহলে এখানে শুধুমাত্র ক্রয় মূল্য বের করতে বলেছে, আমরা উত্তর লিখব সবজির ক্রয় মূল্য কত ছিল, এত ছিল। তাহলে অতএব সবজির ক্রয় মূল্য 4500 টাকা ছিল, এটা আছে। এখন উত্তর আমরা লিখব 4500 টাকা। এভাবে উত্তর 4500 টাকা, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম আছে, এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।